অবশেষে সেই মহারাত চলে এসেছে 18 মে মহারাত, এবং আজ রাতেই ব্রাজিলের প্রধান স্কোয়াডটি ঘোষণা করবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অর্থাৎ আজ 26 জনের প্রধান স্কোয়াডটি ঘোষণা করা হবে। সেটি বাংলাদেশ সময় অনুযায়ী 19 মে হয়ে যাবে, কারণ 12টার পর হিসাব করলে সেটি অপর দিনে চলে যায়। তার মানে আজ রাত 2টা বাজে আপনারা অবশ্যই 26 জনের প্রধান স্কোয়াডটি জানতে পারবেন। তবে অনেকের মনে প্রশ্ন এখানেই, এই ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি দেখা যায়, এই পদ্ধতি জানিয়ে দিব এই ভিডিওতে। তাই এই ভিডিওটির সঙ্গেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি একজন ব্রাজিলিয়ান ফ্যান হয়ে থাকেন। আজ কার্লো আনচেলত্তি শুধু 26 জনের নাম প্রকাশ করবে, কিন্তু এই 26 জনের নাম শোনার জন্য থাকবেন 700+ সাংবাদিক। এছাড়াও বিশ্ব মিডিয়াতে সবচেয়ে বেশি দর্শক এই স্কোয়াড ঘোষণাটি সরাসরি দেখবেন বলে জানিয়েছেন পুরো ওয়ার্ল্ডের মিডিয়াগুলো, এবং এটি আজ রেকর্ড হবে, অর্থাৎ পুরো বিশ্বে এটি আজ রেকর্ড করে ফেলবে। তার প্রধান কারণ হলো নেইমার জুনিয়র, অর্থাৎ কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে স্কোয়াডে রেখেছেন কিনা সেটা দেখার জন্য এত হই হুল্লো দর্শকদের মাঝে। আচ্ছা, এবার আর কথা না বাড়াই, এবার আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনারা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে স্কোয়াড ঘোষণাটি লাইভ দেখতে পারবেন। এটির জন্য আপনাদের অবশ্যই ইউটিউব অ্যাপসে প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের সার্চ দিতে হবে CBF, অর্থাৎ CBF সার্চ দিলেই ব্রাজিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আপনাদের সামনে প্রথমেই চলে আসবে, এবং সেই চ্যানেলে সম্প্রচার করা হবে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা লাইভ। এবং ব্রাজিল যতবারই স্কোয়াড ঘোষণা করে এই চ্যানেলে তারা প্রকাশ করে, এবং এটা CBFও জানিয়েছে অনেক আগে থেকেই। তার মানে আপনারা 2টার আগে থেকে উপস্থিত থাকবেন এই চ্যানেলে, কারণ ইভেন্ট হবে অনেক বড়, সেখানে অনেক কথাবার্তা হবে এবং শেষ পর্যায়ে গিয়ে কার্লো আনচেলত্তি প্রকাশ করে দিবেন সেই 26 জনের নাম।